হ্যালো ডিয়ার অডিয়েন্স, টিভাও ডুয়েল কারেন্সি যে কার্ডটা আছে, ভার্চুয়াল কার্ডটা, ওই বিষয়ে আমি আপনাদের কাছে সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। সো প্লে স্টোরে এসে আপনি টিভাও লিখে সার্চ করবেন। তো অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর কন্টিনিউতে দিবেন। এরপর দেখেন এখানে কিন্তু $20 শো করছে। হ্যাঁ, এখানে আমরা প্রথমত আমাদেরকে এটা লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, অর্থাৎ অ্যাকাউন্টটাকে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ নতুন করে অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। সো টিভাও অ্যাপের ডুয়েল কারেন্সি কার্ডের যে অ্যাপটা আছে, এটা কিন্তু কী করতে হবে, প্রথমত এই যে টিভাও অ্যাপটা, এটা কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনার যে ইনফরমেশনগুলো আছে, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকে মতো করে দিবেন। তো গেট কোড, অর্থাৎ আপনার ইমেলে একটা ভেরিফিকেশান কোড যাবে, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছিলেন ওই জিমেল অ্যাকাউন্ট একটা ভেরিফিকেশান কোড যাবে। জাস্ট কোডটাকে আপনি কপি করে পেস্ট করবেন। কপি করে পেস্ট করে এখানে এসে বসাই দেবেন, বাস শেষ। এরপর যে ইনভিটেশন কোডটা আছে স্ক্রিনে দেওয়া, এই ইনভিটেশন কোডটা, আমার যে স্ক্রিনে দেওয়া এই ইনভিটেশন যে কোডটা আছে, এই কোডটা ডায়াল করে দেবেন। ওকে, যে ইনভিটেশন কোড 199878, ওকে, এই কোডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিব। দেন আপনার থেকে একটা সিকিউরিটি কোড অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এমন একটা সিকিউরিটি কোড দিতে হবে, যেমন ধরুন বিকাশে অনেক সময় পিন দেন না, ওই ধরনের কিছু পিন এখানে দিতে হবে। তো এই পিনের ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি এখানে হচ্ছে আপনার 6 ডিজিটের পিন থাকবে। এই পিনটা সুন্দর করে দিবেন এবং এরপরে কন্টিনিউতে দিয়ে দেবেন। বাস দেখবেন আমার এই ইনভিটেশন কোড দিয়ে আপনি লগ ইন করার দরুন কিন্তু আপনি $2 হচ্ছে ফ্রি পাবেন, অর্থাৎ $2 আপনি খুব ইজিলি ফ্রিতে পাচ্ছেন আমার ইনভিটেশন কোডটা ইউজ করার কারণে। এবং অনেকে হচ্ছে এখানে $100 পর্যন্ত আর্ন করতে পারছে, অর্থাৎ $100 অনেক সময় ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন। সো চলুন এরপরে আমরা এই যে $2 যেটা আছে, এটা কিন্তু আমরা হচ্ছে ওখানে অ্যাড করার ক্ষেত্রে কাজে আসবে। ওকে, যখন আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাপ্লাই করে ফেলবেন, অ্যাপ্লাই করার পর অর্থাৎ হচ্ছে আপনার $8 দিয়ে যখন এটা পারচেস করে ফেলবেন, অ্যাপ্লাই করে ফেলবেন, তখন এই যে $2 আপনার হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এটা অটোমেটিকলি কিন্তু এটা অ্যাড হয়ে যাবেন। এবং এটা এই $2 যেটা আছে, এটা কিন্তু আপনি বুস্টিংয়ের কাজে হোক, ফেসবুকে স্টার কিনতে পারবেন। এরপর হচ্ছে আপনি প্লে স্টোরে বিভিন্ন যে ধরনের যে সাবস্ক্রিপশন যেগুলো আছে, ওগুলো কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, সো চলেন আমরা প্রথমত আমরা ওই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। এরপরে এখানে যেমন ধরেন আর ইউএস রেসিডেন্টাল, তো ডেফিনেটলি এটাতে আপনি নো দিবেন, কারণ আপনি কি ইউএসের বাসিন্দা না, আপনি বাংলাদেশি। সো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে আপনার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং আপনার হচ্ছে লাস্টের যে বিষয়টা আছে, হ্যাঁ, আপনার যে জন্মসালটা আপনি দিয়ে দিবেন। ওকে, আদার যা ডকুমেন্টস আছে এগুলো সব দিয়ে দেবেন। আমি আমার প্রাইভেসির কারণে আমি বেসিক্যালি এটা হচ্ছে ঝাপসা করে দিয়েছি। সো এরপরে হচ্ছে দেখুন, এরপরে আমরা আইডি কার্ড, অর্থাৎ আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমাদেরকে কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে। ডেফিনেটলি আমাদের কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে। একমাত্র ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা কিন্তু ভার্চুয়াল এই কার্ডটা কিন্তু নিতে পারছেন। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে, দেখুন, এমনিতে যদি আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড যদি নিতে চান, তাহলে ডেফিনেটলি আপনার থেকে যেটা করতে হবে, পাসপোর্ট দিয়ে হচ্ছে এন্ডোর্সমেন্ট করতে হবে, দেন আপনি ওই কার্ডটা ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আপনি জাস্ট ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে কিন্তু এটা করে ফেলতে পারতেছেন খুব ইজিলি। ওকে, সো চলেন আমরা আমাদের যে কেওয়াইসি ভেরিফিকেশন এটা করে ফেলছি। সো এখানে আপনার ছবি দিবেন, এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাকের ছবি দিবেন। এরপর আপনার একটা সেলফি নেবেন। সেলফি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি সেলফি নেবেন যাতে আপনার চেহারাটা ভালোভাবে দেখা যায় মতো করে এভাবে করে একটা সেলফিটা নেবেন। তো আমরা এনআইডি কার্ডের ফ্রন্ট যে পিকটা আছে ওটা আমরা নিব। এরপরে আমরা ব্যাকের যে ছবিটা আছে, এনআইডি কার্ডের যে ব্যাক ফ্রন্ট, ওটা আমরা নিব। সো দুইটা সাইডে আমরা ছবি তুলে এটাকে ক্লিয়ারলি, একদম ক্লিয়ার দেখা যায় মতো করে আমরা ডেফিনেটলি নিব ছবিটা, ঠিক আছে। আর স্মার্ট কার্ড ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হবে, এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটা। আর যদি না পারেন তাহলে ওই যে কালারিং যে কার্ডটা আছে, যেটা অনলাইন থেকে ডাউনলোড করেছেন, ওটা দিলেও হবে। ওকে, সো এরপর আপনার এই তথ্যগুলো এনআইডি কার্ড অনুযায়ী দেখে নেবেন এবং হচ্ছে ভ্যালিড, ওইটাতে ক্লিক করে দেবেন যে ভ্যালিড
যে বিষয়টা আছে ওখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এরপর হচ্ছে স্টার্ট ভেরিফিকেশান। এবার আপনার ভেরিফিকেশান, ফেস ভেরিফিকেশান নেওয়া হবে। সো আপনার যে চেহারাটা ওটাকে পারফেক্টলি তুলে একটা সেলফি নিতে হবে। ওকে, এই যে সেলফি নেওয়া শেষ, দেন আপলোডিং করে দিবেন। ওকে, ভেরিফাই হয়ে গিয়েছে, কিছুক্ষণ সময় লাগবে এখানে। বেসিক্যালি হচ্ছে এটা বেশি তো হলো আপনার হয়তো 10 মিনিটের মতো সময় লাগবে, বেশি লাগে না। যদি কোনো কারিগরি ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে। তবে বেসিক্যালি হচ্ছে 10 থেকে 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা কাজ আসলে হয়ে যায়। সো অপেক্ষা করতে হবে আর কি। ওকে, অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলেই এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং কেওয়াইসি ভেরিফাই। এই যে কেওয়াইসি ভেরিফাই হওয়ার পর দেখবেন পাশে ভেরিফাইড লেখা থাকবে। তো আপনি কোন কার্ডটা নিতে চাচ্ছেন, এই যে নিউ কার্ডে ক্লিক করে দেখবেন এখানে কোন কার্ডটা, আপনি কি ফিজিক্যাল কার্ড নেবেন। ফিজিক্যাল কার্ড নিতে হলে $100 কিন্তু ইনভেস্ট করতে হবে, $100 দিয়ে কিনতে হবে। আর যদি আপনি ভার্চুয়াল কার্ডটা নিতে চান তাহলে $20 আপনার লাগবে, যেটা বাংলা টাকায় হয়তো বা এটা 2200 থেকে 2400 টাকা সামথিং। হ্যাঁ, 2200 থেকে 2400 টাকা সামথিং পড়বে। সো আমরা হচ্ছে ডিপোজিটে ক্লিক করব। তবে ডিপোজিটে ক্লিক করার আগে আমাদেরকে ওয়ালেটে, এখানে যে ওয়ালেট আছে ওয়ালেটটা একটু পরিপূর্ণ করতে হবে। ওকে, ওয়ালেট পরিপূর্ণ করার আগে আমরা আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখেন, যেহেতু $100 অনেকে ফিজিক্যাল কার্ড নিয়ে থাকে, আবার এমনিতে নর্মাল কার্ডও নিয়ে থাকে। আমরা যেটা দাম কম, ভার্চুয়াল কার্ডের দামও কম, আবার বেশিরভাগ ইউজ করার ক্ষেত্রে ভার্চুয়াল কার্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কার্ড ক্যারি করার যে ওইটাও ঝামেলাটা অনেক। সো আমরা ওয়ালেটে যাব, ওয়ালেটে গিয়ে আমরা ডিপোজিট করব। ডিপোজিট থেকে এই যে নেটওয়ার্কটা, হ্যাঁ, এটা আমরা কপি করবো, এই অ্যাড্রেসটাকে আমরা কপি করে নেব এবং এখানে বিপ স্মার্ট চেইন বিপ, এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, এই লেখাটাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। তো বাইন্যান্স থেকেও আপনি চাইলে এটা ডিপোজিট করতে পারেন, অথবা আপনি চাইলে এটা বাইন্যান্স হোক বা বিটগেট, হ্যাঁ, বা get.io, যে ধরনের এক্সচেঞ্জারগুলো আছে ওই এক্সচেঞ্জারগুলো থেকে আপনি চাইলে ডলারগুলো আপনি এখানে হচ্ছে ইনভেস্ট করতে পারবেন, ডলারগুলো কিনতে পারবেন। সো এই যে এখানে যে আমরা যে অ্যাড্রেসটা নিয়েছিলাম ওই অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট করে দেবো। ওকে, এবং এখানে দেখে শুনে সব কিছু সঠিকভাবে দেখে শুনে কিন্তু আপনার এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এই যে কপি করে দিলাম, এবং এখানে এই যে নেটওয়ার্ক বিপ স্মার্ট চেইন, হ্যাঁ, বিপ স্মার্ট চেইন, এখানে ক্লিক করে দেবো। এরপরে মিনিমাম কিন্তু $10 কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। ওকে, সো আমরা এখানে যেহেতু ওখানে $20 লাগবে বলেছিল, তো আমরা এখানে কোয়ান্টিটিটা 20 করে দিব। ওকে, 20 লিখে আমরা পাঠাতে পারি, কিন্তু এখানে মিনিমাম কিন্তু $10 আপনি ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ 1200 টাকা প্রতিবারে। কার্ডে যখন লোড করবেন 1200 টাকা লোড করতে পারবেন আপনি বিকাশের মাধ্যমে। তবে বিকাশের মাধ্যমে আপনার থেকে প্রথমে এই টাকাটা হচ্ছে বাইন্যান্স অথবা বিটগেটে এটা ওই ডলারটা কিনে নিতে হবে, বাই করতে হবে, ডলারগুলো আগে বাই করতে হবে। এগুলো খুবই ইজি, এগুলো আপনারা ইউটিউবে অনেকগুলো মানে ভিডিও পেয়ে যাবেন, কীভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, এগুলো ঠিক আছে। সো এরপরে দেখেন আমরা এখানে কিন্তু আমাদের ট্রান্সফার করা শেষ। এবার আমরা কিন্তু কার্ডটা নিব। সো কার্ড নেওয়ার জন্য নিউ কার্ডে ক্লিক করে আমরা এই যে আমাদের ওই এখানটা কিন্তু টাকা এসে গেছে। ওকে, আমাদের যে ওয়ালেটে কিন্তু টাকা চলে আসছে, এবং এখানে আমরা বিলিং অ্যাড্রেসটা ঠিক করে ফিল আপ করে নেব, কারণ কার্ডের যে বিষয়টা আছে এটা কিন্তু হংকং দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত ডেফিনেটলি। এবং হচ্ছে এখানে যে বিষয়টা আছে বিলিং অ্যাড্রেসটা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে দেবেন। দেন আপনি এখানে বাংলাদেশের যে নাম্বারটা, আপনার নাম্বারটাও দিয়ে দিবেন, যেটা এগুলো সবগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। ভুল হলে কিন্তু কার্ডও কিন্তু ইনফরমেশনটা ভুল আসবে। সো এই জায়গায় একটু বি কেয়ারফুল থাকতে হবে আর কি। ওকে, এরপর প্রোমো কোড ডেফিনেটলি এখানে প্রোমো কোডটা ইউজ করলে আপনি কিন্তু 60% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ $20 দিয়ে যে কার্ডটা আপনি নিতেন ওই কার্ডটা কিন্তু আপনি মাত্র $8 দিতে পারবেন। $12 কিন্তু দেখেন এখানে ডিসকাউন্ট হয়ে গেছে, দেখছেন $12 কিন্তু ডিসকাউন্ট কিন্তু শো করতেছে। প্রোমো কোডটা আপনি ইউজ করবেন। ওকে, সো এরপরে হচ্ছে আমরা পেতে দিয়ে দিব, এবং আপনার ওই যে সিকিউরিটি কোড যেটা দিয়েছিলেন ওটা কিন্তু বারবার বলতেছি আমি, এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। এই সিকিউরিটি কোডটা ডেফিনেটলি আপনার মনে রাখতে হবে, এবং ওই সিকিউরিটি কোডটা দিয়ে আবারও আপনি হচ্ছে যেটা করে দিবেন, ওকেতে ক্লিক করে দেবেন, অর্থাৎ পে করে দিবেন। পে করার পর দেখবেন 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডলারটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। ওকে, 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনি মানে এই কার্ডে এখন কিন্তু ডুয়াল কারেন্সি ভার্চুয়াল এই কার্ডে কিন্তু এই ডলারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওয়ালেট থেকে কিন্তু এটা কেটে নেবে টাকাটা। দেখবেন এই যে এখানে এই যে এখন 0 দেখতেছেন না, এখানে
হচ্ছে 20 হয়ে যাবে আশা করছি, একটু অপেক্ষা করতে হবে। এবং আপনার এখানে দেখেন এই যে আপনার কার্ডের নাম্বারও চলে আসছে, হ্যাঁ, মানে কার্ড অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি কিন্তু কার্ডের নাম্বার পেয়ে যাচ্ছেন। এরপর ম্যানেজমেন্টে গিয়ে আপনি হচ্ছেন এই দিয়ে আপনার $2 কিন্তু অ্যাড হয়েছে কার্ড অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে। সো এরপরে দেখেন এই যে আপনার কার্ডের নাম্বারে ক্লিক করলে আপনি কার্ডের নাম্বারটা আমার প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু দেখতে পারবেন। এই নাম্বারটা কপি করে এরপর হচ্ছে নাম্বার আছে, এক্সপায়ার ডেট আছে, এরপর হচ্ছে সিভিভি নাম্বার, সবগুলো তথ্য কিন্তু চলে আসছে। আপনার তো লাগবেই এই তথ্যগুলো। এগুলো দিয়ে যখন ফেসবুকে অ্যাড রান করবেন, বুস্টিং করবেন, বা ফেসবুকে স্টার কিনবেন, বা ইউটিউব প্রিমিয়াম কিনতে পারেন, আপনি চাইলে সব কিছু করতে পারবেন এখন থেকে এই কার্ডের নাম্বারগুলো দিয়ে, হ্যাঁ। সো এটা অ্যাড করে ফেলতে হবে এবং এই নাম্বারটা আপনার রাখতে হবে। এবং 6 মাসের মধ্যে আপনার 6 মাস যদি কোনো ট্রানজ্যাকশন না হয় তাহলে এই কার্ডটা কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সো প্রতি 5 মাস অন্তর অন্তর আপনি চাইবেন রিলোড করার জন্য। আপনার থেকে বিভিন্ন পারপাসে কিন্তু এদিকে দেখেন $12 আছে, ওই $8 কেটে $12 আছে, ওকে। সো $12। সো এখানে কার্ডে আপনি টাকাটা হচ্ছে ডলারটা লোড করতে হবে, ওয়ালেট থেকে কার্ডে ডলারটা লোড করতে হবে। সো এখানে যত ডলার আছে আপনার ওয়ালেটে ম্যাক্সে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে আপনার টাকাটা অটোমেটিক কার্ডে লোড হয়ে যাবে, ডলারগুলো কার্ডে লোড হয়ে যাবে। ধন্যবাদ।